আসলে যেটা বলা হয় যে প্লেয়ার্সরা তো আসলে সব টিমের জন্য সব টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবল। আমি মানি যে কাইল মায়ার্স 2-3 বছর ধরে বরিশালের জন্য খেলে এসেছে, বাট যেহেতু বরিশাল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে না, হি ইজ ওপেন টু অফার্স। সেটা খালি রংপুরের জন্য না, অন্য কোনো টিমও যদি ওকে অফার করতো সে ওভাবে করে নেগোশিয়েট করে খেলতো। গতবার যখন ওর এজেন্ট এসেছিল বাংলাদেশে, তখনই আমরা বলেছিলাম যে আমরা যদি জিএসএল খেলতে যাই তাহলে আমরা কাইল মায়ার্সকে নিতে ইচ্ছুক। আমার এমনিতে বরিশালের যারা আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের সাথেও ভালো সম্পর্ক। তারাও জানেন যে আমরা কাইল মায়ার্সকে নিয়ে যেতে চাচ্ছি। সো প্লেয়ার্সদের দেখেন প্রত্যেকটা টুর্নামেন্ট অনুযায়ী ওভাবে করেই ডিল হয়। সো আমরা ওভাবে করেই ডিল করেছি এবং ওভাবে করেই চলছে যে কাইল মায়ার্স এবার আমাদের জন্য খেলবে, আগামীতে হয়তো আবার বরিশালের জন্যই খেলবে। প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্ন টিমে অফার করা হয়, এমন তো না যে একটা প্লেয়ার খেলে একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খেলতে পারবে। সো যতদিন পর্যন্ত এই রুলসটা আছে যে কোনো প্লেয়ার যে কোনো টিমে খেলতে পারবে, ওভাবে করে আই এম শিওর ফ্র্যাঞ্চাইজরা নেগোশিয়েট করবে। ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টটা হবে, তো সেই জায়গায় কাইল মায়ার্সের সুযোগ ছিল নিজের দেশের অন্য কোনো টিমে খেলার। সো সাধারণত এটাই হয় যে একটু প্লেয়াররা নিজের জোনে খেলতে চায়, সেই জায়গা থেকে নিশ্চয়ই তার ওইখানেও চাহিদা আছে, সে যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার। অবশ্যই আপনি যদি খেয়াল করে থাকেন, আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের যদি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট দল হয় তাহলে সেটা গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সই হবে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের স্কোয়াডটা আমি মনে করি অনেক শক্তিশালী। ওয়েস্ট ইন্ডিজের সব বড় বড় প্লেয়াররাই সেখানে খেলছে। কাইল মায়ার্সের ব্যাপারে সত্যি কথা বলতে আমরা একটু অ্যাডামেন্ট ছিলাম। আপনি জানেন যে বাংলাদেশে এবং বিপিএলও যেভাবে করে পারফর্ম করেছে, আমাদের নজরে আসাটাই খুব নর্মাল। তারপরে ও বাংলাদেশি কালচার জানে, প্লেয়ারদেরকে চিনে। সো আমি মনে করি যে কাইল মায়ার্স অবশ্যই যদি আমাদের টিমে না খেলতো অন্য কোনো টিম থেকে অফার পেত, বাট আমরা কাইল মায়ার্সকে অনেক আগে অফার করেছি। ইভেন জিএসএল কনফার্ম হওয়ার আগেই আমরা ওর এজেন্টের সাথে কথা বলে রেখেছিলাম যে আমরা কাইল মায়ার্সকে চাই। তো আমি মনে করি যে ওই সুবিধাতে আমরা হয়তো ও আমাদের জন্য সাইন করে ফেলেছে বলেই হয়তো নিজের দেশের জন্য খেলতে পারছে না। আর রিশাদ হোসেন শ্রীলঙ্কার সাথে